ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, তোমাদের গণিত বিষয়টির চতুর্থ অধ্যায়ে অর্থাৎ বীজগণিতিক রাশি অধ্যায়টির 4.2 এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদেরকে এই একটি ক্লাসের মাধ্যমে এই 4.2 থেকে তোমাদেরকে যতগুলো কাজ দেওয়া হয়েছে এই প্রতিটি কাজের সমাধান দেখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর শিক্ষার্থীরা, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখন শুরুতেই চলো আমরা দেখে নেই 1 নং কাজটিতে কি বলা হয়েছে। আমাদেরকে এখানে 1 নং কাজটিতে বলা হয়েছে সরল করো। আর সরল করার জন্য আমাদেরকে নিচে 5টি রাশি দেওয়া হয়েছে। চলো আমরা দেখে নেই এই রাশিগুলোর সরল কিভাবে করতে হয়। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রথমেই জাস্ট একটু বীজগণিতিক রাশি সম্পর্কে ধারণা দিয়ে রাখি। আমরা এখানে যে এ বি এক্স এম এন ওয়াই জেডগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলতে পারি চলক। আর এই চলকগুলোর সাথের সংখ্যাগুলোকে আমরা বলতে পারি সহগ। আর এই চলকগুলোর উপরের কোণার সংখ্যাগুলোকে আমরা বলতে পারি পাওয়ার বা সূচক। এখন মনে করো আমি এখানে 4a² লিখলাম, তার মানে এখানে এই এ হচ্ছে চলক আর এখানে এই 4 হচ্ছে সহগ। আর এই এর উপরের 2কে আমরা বলতে পারি পাওয়ার বা সূচক। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা সরল করে ফেলি। আমাদেরকে এখানে 1 নং রাশিটিতে দেওয়া হয়েছে x³ × x⁷ x³ × x⁷। আমাদেরকে সরল করার ক্ষেত্রে শুরুতেই দেখতে হবে চলকের মধ্যে মিল রয়েছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি দুই জায়গাতেই চলক কিন্তু x রয়েছে, তার মানে আমরা এই দুটি x থেকে একটি x লিখতে পারি। আর এখানে গুণ অবস্থায় থাকার কারণে এই পাওয়ার বা সূচকগুলোকে আমরা যোগ করে দিব। এখানে প্রথমেই সূচক রয়েছে 3, এরপর রয়েছে 7। এখন আমরা এই 3 এবং 7কে যোগ করে পাই 10। তার মানে এখানে x⁻10 হচ্ছে x³ × x⁷ এর সরলীকরণ। এখন আমরা এই দ্বিতীয় রাশিটির সরল নির্ণয় করব। এখানে রয়েছে a³ × a⁴ a³ × a⁴। শিক্ষার্থীরা, এখানেও কিন্তু চলকের মধ্যে মিল রয়েছে, তাই আমরা কিন্তু এখানেও এই 3টি এ থেকে একটি এ লিখতে পারি। আর যেহেতু এখানে গুণ অবস্থায় রয়েছে তাই আমরা এবার সূচকগুলোকে যোগ করে দিব। এখানে সূচক রয়েছে 3, আর এখানে যেহেতু কোনো সূচক বা পাওয়ার নেই সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। এরপর এখানে সূচক রয়েছে 5। এখন আমরা শুধুমাত্র যোগ করে দিব। আমরা এখানে যোগ করে পাই 9, তার মানে a⁹ হচ্ছে এই রাশিটির সরলীকরণ মান। এবার আমরা এই পরবর্তী তৃতীয় রাশিটির সরল নির্ণয় করব। এখানে রয়েছে x⁴ × x² × x⁹ x⁴ x² × শিক্ষার্থীরা, এখানেও কিন্তু চলকের মিল থাকায় আমরা এই 3টি x থেকে একটি x লিখতে পারি। এখন এখানেও কিন্তু গুণ অবস্থায় থাকার কারণে আমরা এই পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। এখানে রয়েছে 4 প্লাস এখানে রয়েছে 2 আর এখানে রয়েছে 9। এখন আমরা এখানে যোগ করে পাই 15, তার মানে x⁵ হচ্ছে এই রাশিটির সরলীকরণ মান। এবার চলো আমরা পরবর্তী 4 নং রাশিটির সরল করে ফেলি। এখানে রয়েছে m × m²।
এরপর n কিউব ইন্টু m কিউব, আর সবশেষে রয়েছে n টু দি পাওয়ার 7। এখন এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা দুই রকমের চলক দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এখানে m এবং n চলক দেখতে পাচ্ছি। তো আমরা এখানে শুরুতে এই mগুলোকে একসাথে করে দিব। এখানে রয়েছে m ইন্টু m স্কোয়ার, আর এখানে রয়েছে m কিউব। তো আমরা কিন্তু এই mগুলোকে একসাথে করে দিলাম। এরপর আমরা এখানে এই nগুলোকে একসাথে করে লিখব। এখানে রয়েছে n কিউব ইন্টু এখানে রয়েছে n টু দি পাওয়ার 7। এখন আমরা কিন্তু এই তিনটি m থেকে একটি m লিখতে পারি, আর গুণ অবস্থায় থাকার কারণে আমরা এই m এর পাওয়ারগুলোকে যোগ করে দিব। এখানে যেহেতু m এর উপরে কোনো সূচক বা পাওয়ার নেই, সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। এরপর এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3। এরপর আমরা কিন্তু এখানে এই দুটি n থেকে একটি n লিখতে পারি, আর এখানেও কিন্তু আমরা গুণ অবস্থায় থাকার কারণে এই পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। তার মানে আমরা এখানে লিখতে পারি 3 প্লাস 7। এখন আমরা এই পাওয়ারগুলোকে যোগ করে দিব। আমরা এখানে যোগ করে পাই 6, আর এখানে যোগ করে পাই n টু দি পাওয়ার 10। তার মানে এটি হচ্ছে এই রাশিটির সরলীকরণ মান। এখন চলো আমরা পরবর্তী 5 নং রাশিটি দেখে নিই। এখানে রয়েছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। থ্রি এ ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। তো চলো আমরা দেখে নেই এই রাশিটির সরল আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা এখানে প্রথমে এই এগুলোকে একসাথে করে লিখব। আমরা এখানে এগুলোকে একসাথে করে লিখে পাই 3a ইন্টু 2a। এরপর আমরা এই বিগুলোকে একসাথে করে লিখব। তো এখানে রয়েছে 4b ইন্টু 3b, আর সবশেষে কিন্তু 5c রয়েছে। এখন আমরা যদি প্রথমে এই এর ক্ষেত্রে হিসাব করি, এখানে প্রথমে এর সহগ রয়েছে 3, আর এখানে এর সহগ রয়েছে 2। তো শুরুতেই কিন্তু আমরা এই সহগগুলোকে গুণ করে দিতে পারি। তার মানে আমরা কিন্তু এখানে পাই 3 দুগুণে 6। আর আমরা যদি এই দুটি এ থেকে একটি এ লিখি, তাহলে কিন্তু আমাদেরকে গুণ অবস্থায় থাকার কারণে এর পাওয়ারগুলোকে যোগ করে দিতে হবে। এখানে যেহেতু এই এর উপরে কোনো পাওয়ার নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা 1 লিখতে পারি। এই এর ক্ষেত্রেও কিন্তু আমরা 1 লিখতে পারি। এখন আমরা এই বি এর ক্ষেত্রে হিসাব করব। এখানেও কিন্তু আমরা একইভাবে এই বি এর সহগগুলোকে গুণ করে দিতে পারি। আমরা এখানে গুণ করে পাই 3 4 12। আর আমরা যদি দুটি বি থেকে একটি বি লিখি, সেক্ষেত্রে কিন্তু গুণ অবস্থায় থাকার কারণে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিতে হবে। এখানে আমরা বি এর পাওয়ার পাই 1, এখানেও আমরা বি এর পাওয়ার পাই 1, আর এরপর শুধুমাত্র 5c থাকবে। আমরা এখানে যোগ করে পাই 2, এখানেও যোগ করে পাই 2। এখন আমরা এই এ বি এবং সি এই তিনটি চলকের এই সহগগুলোকে গুণ করে দিব। তো আমরা এখানে পাই 6 ইন্টু 12 ইন্টু 5, আর চলকগুলোকে আমরা একসাথে করে লিখতে পারি। এখানে আমরা পাই এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার এবং এখানে সি। আর আমরা এখানে 6, 12 এবং 5কে গুণ করে পাই 360। আর এখানে রয়েছে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি। তো শিক্ষার্থীরা, এটি হচ্ছে কিন্তু এই রাশিটির সরলীকরণ মান।
আশা করি তোমরা এভাবে করে যে কোনো বীজগণিতিক রাশির সরল করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু 1 নংয়ের কাজটির সমাধান করে ফেললাম। এখন চলো আমরা পরবর্তী 2 নংয়ের কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে a = 2, b = 3 এবং c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই a, b এবং c এর মানের উপর ভিত্তি করে এই রাশিগুলোর মান নির্ণয় করে ফেলি। তো শিক্ষার্থীরা, শুরুতে আমরা আমাদেরকে যে মানগুলো দেওয়া হয়েছে এই মানগুলো লিখে নিব। দেওয়া আছে a = 2, b = 3 আর c = 1। আর আমাদেরকে 1 নং রাশিটিতে দেওয়া হয়েছে a³ + b³। যেহেতু আমাদেরকে এখানে a এবং b এর মান দেওয়া হয়েছে, তাই আমরা এখানে a এবং b এর জায়গায় মান বসিয়ে দিব। এখানে এর মান হচ্ছে 2, আর যেহেতু এখানে এর উপরে কিউব ছিল, আমরা এই 2 এর উপরেও কিন্তু কিউব দিয়ে দিব। এরপর এখানে b এর মান হচ্ছে 3, আর এখানে কিন্তু আমরা এই 3 এর উপরেও কিউব দিয়ে দিব। এখন এখানে 2³ মানে হচ্ছে 2 × 2 × 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর এই 3³ মানে হচ্ছে 3 × 3 × 3। এখানে আমরা এই 3-কে 3 দিয়ে গুণ করে পাই 9, আর 9-কে 3 দিয়ে গুণ করে পাই 27। এখন আমরা শুধুমাত্র যোগ করে দিব। আমরা এখানে 8-কে 27 দিয়ে যোগ করে পাই 35। এখন চলো আমরা পরবর্তী 2 নংয়ের মান নির্ণয় করি। এখানে রয়েছে b³ + c³। b³ + c³। এখন এখানে b এর মান হচ্ছে 3, আর এই 3 এর উপরে কিন্তু আমাদেরকে কিউব দিতে হবে। এরপর এখানে c এর মান হচ্ছে 1, আর এখানে 3³ মানে হচ্ছে 3টি 3। আমরা এই 3-কে 3 দিয়ে গুণ করে পাই 9, আর 9-কে 3 দিয়ে গুণ করে পাই 27। আর 1³ মানে হচ্ছে 1 × 1 × 1, আর আমরা কিন্তু এই 3টি 1-কে গুণ করে 1-এ পাই, আর যোগ করে পাই 28। এখন আমরা পরবর্তী 3 নং রাশিটির মান নির্ণয় করব। এখানে রয়েছে a² - b² + c²। a² - b² + c²। এখন আমাদের কাছে a এর মান দেওয়া আছে 2, আর b এর মান দেওয়া আছে 3। এরপর c এর মান দেওয়া আছে 1। এখন এখানে 2² মানে হচ্ছে 2 × 2, অর্থাৎ 4, আর 3² মানে হচ্ছে 3 × 3, এর মানে হচ্ছে 9, আর 1² মানে হচ্ছে 1 × 1, তার মানে কিন্তু 1ই। এখন এখানে পজিটিভ সংখ্যা হচ্ছে 4 এবং 1। আমরা এই 4 এবং 1 যোগ করে পাই 5, আর 5 থেকে 9 বিয়োগ করে কিন্তু আমরা -4 পাই। যেহেতু এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলাম, তাই আমরা এখানে মাইনাস মান পেয়েছি। এখন আমরা পরবর্তী 4 নং রাশিটির মান বের করব। তো আমরা এখানে একটু জায়গা করে নিই। এখানে 4 নং রাশিতে রয়েছে b² - 2ab + a²। b² - 2ab + a²।
এখন আমরা এখানেও মান বসিয়ে দিব। আমরা জানি বি এর মান হচ্ছে 3, এরপর 2 ইন্টু এর মান হচ্ছে 2 ইন্টু বি এর মান হচ্ছে 3 আর এর মান হচ্ছে 2। এখন এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু 3 অর্থাৎ 9। আর এখানে আমরা 2কে 2 দিয়ে গুণ করে পাই 4 আর 4কে 3 দিয়ে গুণ করে পাই 12। এরপর এখানে 2কে স্কোয়ার করে আমরা পাই 4। এখানে পজিটিভ সংখ্যা হচ্ছে 9 এবং 4। আমরা এই 9 এবং 4কে যোগ করে পাই 13 আর 13 থেকে 12 মাইনাস করে পাই 1। এখন আমরা সবশেষ এই 5 নং রাশিটির মান বের করব। এখানে রয়েছে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার। এখানে এর মান হচ্ছে 2 ইন্টু এর মান হচ্ছে 2 ইন্টু সি এর মান হচ্ছে 1। এখানেও আমরা সি এর মান 1 বসিয়ে দিব। এরপর আমরা এখানে 2কে স্কোয়ার করে পাই 4 আর এখানে 2কে 2 দিয়ে গুণ করে পাই 4 আর 1কে স্কোয়ার করে আমরা পাই 1। এখন এখানে পজিটিভ সংখ্যা হচ্ছে 4 এবং 1। আমরা এই 4 এর সাথে 1 যোগ করে পাই 5 আর 5 থেকে 4 মাইনাস করে পাই 1। তোমরা কিন্তু হিসাবটা এভাবেও করতে পারো, এখানে +4 এবং -4 কাটা, অর্থাৎ এখানে শুধুমাত্র 1 থাকে। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এই এ বি এবং সি এর মানের উপর ভিত্তি করে এই রাশিগুলোর মান নির্ণয় করে ফেললাম। তো শিক্ষার্থীরা এবার চলো আমরা পরবর্তী এই 3 নং এর কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে x = 3 y = 5 এবং z = 2 হলে দেখাও যে। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে যখন দেখাও যে বা প্রমাণ করো যে এই লেখাগুলো থাকবে, তখন কিন্তু আমাদেরকে বামপক্ষ এবং ডানপক্ষ সমাধান করে একই মান পেতে হবে। তো আমরা কিন্তু এখানে x, y এবং z এর মানগুলো বসিয়ে এই প্রতিটির ক্ষেত্রে আলাদা করে সমাধান করব। আর প্রতি ক্ষেত্রে আমরা বামপক্ষ এবং ডানপক্ষের মান বের করব। তো চলো আমরা এই 3 নং এর কাজটিরও সমাধান করে ফেলি। তো এখানে কিন্তু আমাদের মান দেওয়া আছে x = 3, y = 5 এবং z = 2। এখন শুরুতেই চলো আমরা এই মানগুলো বসিয়ে এই 1 নং এর সমাধান করি। এখানে 1 নং এ বামপক্ষ হচ্ছে y² - x²। বামপক্ষ হচ্ছে y² - x²। এখন আমরা কিন্তু এখানে এই y এবং x এর মানগুলো বসিয়ে দিব। এখানে y এর মান হচ্ছে 5 আর x এর মান হচ্ছে 3। এখানে এই 5² মানে হচ্ছে 5 × 5 অর্থাৎ 25 আর 3² মানে হচ্ছে 3 × 3 এর মানে হচ্ছে 9। তো আমরা কিন্তু এই 25 থেকে 9 মাইনাস করে পাই 16। আর এখানে 1 নং এর ডান পক্ষ হচ্ছে x + y × y - x। x + y × y - x। এখানেও আমরা মানগুলো বসিয়ে দিব। এখানে x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 5। এখানে y এর মান হচ্ছে 5 মাইনাস x এর মান হচ্ছে 3। আমরা এখানে 3 কে 5 এর সাথে যোগ করে পাই 8 আর 5 থেকে 3 মাইনাস করে পাই 2। শিক্ষার্থীরা এখানে কিন্তু এই x + y এবং y - x গুণ অবস্থায় রয়েছে। তো আমরা কিন্তু এখানে 8 এর সাথে 2 কে গুণ করে পাই 16। আমরা এখানে বাম পক্ষের সমাধান পেয়েছি 16 এবং ডান পক্ষেরও সমাধান পেয়েছি 16।
তার মানে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। আর এখানে আমরা লিখতে পারি দেখানো হলো। এখন চলো আমরা 2 নংয়ের সমাধান করে ফেলি। এখানে 2 নংয়ে বাম পক্ষে রয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। দুই নংয়ের বাম পক্ষে রয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এখানে আমরা এক্স এর মান বসাতে পারি 3 আর ওয়াই এর মান বসাতে পারি 5। আর আমরা এই 3 এর সাথে 5কে যোগ করে পাই 8। আর এই 8 এর উপরে হবে স্কোয়ার। এখন এই 8 স্কোয়ার মানে হচ্ছে 8 ইন্টু 8। আর আমরা এই 8কে 8 দিয়ে গুণ করে পাই 64। আর 2 নংয়ের ডান পক্ষে রয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখানেও আমরা এক্স এবং ওয়াই এর মানগুলো বসিয়ে দিব। এক্স এর মান হচ্ছে 3, এরপর মাইনাস ওয়াই এর মান হচ্ছে 5। আর এখানে 4 ইন্টু এক্স এর মান হচ্ছে 3 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 5। এখন এখানে 3 থেকে 5 মাইনাস করে কিন্তু আমরা পাই -2। যেহেতু এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করছি তাই এখানে মাইনাস দিতে হবে। আর এখানে 4কে 3 দিয়ে গুণ করে আমরা পাই 12। আর 12কে 5 দিয়ে গুণ করে পাই 60। এখন তোমরা একটু মনে রাখবে, যদি আমাদের মাইনাসের উপরে পাওয়ার জোর থাকে সেক্ষেত্রে কিন্তু এই মাইনাসটি প্লাস হয়ে যায়। আর এখানে কিন্তু এই -2 এর উপরে পাওয়ার হিসেবে রয়েছে 2। আর এই 2 যেহেতু জোর তাহলে কিন্তু এই মাইনাসটি প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা এই 2কে স্কোয়ার করে পাই 2 ইন্টু 2। আর 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। এখন এই 4 এর সাথে 60 যোগ করে আমরা পাই 64। তো আমরা কিন্তু এখানে বাম পক্ষ সমাধান করে যে মান পেয়েছি ডান পক্ষ সমাধান করে একই মান পেয়েছি। অর্থাৎ আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। আর এখানে আমরা লিখতে পারি দেখানো হলো। এবার আমরা একইভাবে এই 3 নংয়ের সমাধান করব। এখানে বাম পক্ষে রয়েছে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। বাম পক্ষে রয়েছে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। আর এখানে ওয়াই এর মান হচ্ছে 5 এবং জেড এর মান হচ্ছে 2। আমরা এখানে এই 5 এর সাথে 2 যোগ করে পাই 7। আর 7 স্কোয়ার মানে হচ্ছে 7 ইন্টু 7। আমরা কিন্তু এই 7কে 7 দিয়ে গুণ করে পাই 49। এরপর 3 নংয়ের ডান পক্ষে রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। এখানেও আমরা মানগুলো বসিয়ে দিব। এখানে ওয়াই এর মান হচ্ছে 5। এরপর 2 ইন্টু ওয়াই এর মান 5 এবং জেড এর মান হচ্ছে 2। এখানেও কিন্তু জেড এর মান 2। এখন আমরা এই 5কে স্কোয়ার করে পাই 5 ইন্টু 5, এর মানে হচ্ছে 25। আর এখানে 5কে 2 দিয়ে গুণ করে পাই 10 আর 10কে 2 দিয়ে গুণ করে পাই 20। আর এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2, এর মানে হচ্ছে 4। এখন আমরা এই তিনটি সংখ্যাকে যোগ করে পাই 49।
তো আমরা কিন্তু এখানে এই বাম পক্ষ এবং ডান পক্ষ এই দুটি পক্ষই সমাধান করে 49 পেয়েছি। তার মানে আমরা লিখতে পারি y প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। দেখানো হলো। এখন আমরা একইভাবে সবশেষ এই 4 নংয়ের সমাধান করব। এখানে বাম পক্ষে রয়েছে x প্লাস জেড হোল স্কোয়ার x প্লাস জেড হোল স্কোয়ার। তো এখানে আমাদের x এর মান হচ্ছে 3 আর z এর মান হচ্ছে 2। এখন আমরা এই 3 এর সাথে 2 কে যোগ করে পাই 5 আর এই 5 স্কোয়ার মানে হচ্ছে 5 ইন্টু 5। আমরা এই 5কে 5 দিয়ে গুণ করে পাই 25 আর ডান পক্ষে রয়েছে x স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার। x স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার। এখন এখানে x এর মান হচ্ছে 3, 2 ইন্টু x এর মান হচ্ছে 3 ইন্টু z এর মান হচ্ছে 2। এখানেও কিন্তু আমরা z এর মান 2 বসাতে পারি। এখন এই 3 কে স্কোয়ার করে আমরা পাই 9। এরপর এই 2 কে 3 দিয়ে গুণ করে পাই 6 এবং 6 কে 2 দিয়ে গুণ করে পাই 12 আর 2 কে স্কোয়ার করে আমরা পাই 4 আর এখানে আমরা যোগ করে পাই 25। তার মানে এখানেও কিন্তু আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ সমাধান করে একই মান পেয়েছি। তার মানে আমরা লিখতে পারি x প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার। দেখানো হলো। তো আমরা কিন্তু এই 3 নংয়ের কাজটির সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা সবশেষ এই 4 নংয়ে কি বলা হয়েছে তা দেখে নেই। এখানে বলা হয়েছে সঠিক উত্তরটি লেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদেরকে এখানে কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে আর আমাদেরকে এই প্রতিটি প্রশ্নের সঠিক অপশনগুলো খুঁজে বের করতে হবে। তো চলো আমরা এই এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করে ফেলি। এখানে প্রথমে 1 নং প্রশ্নটিতে রয়েছে a টু দি পাওয়ার 7 ইন্টু a টু দি পাওয়ার 8 এর মান কোনটি। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই দেখতে হবে চলকের মিল রয়েছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি চলকের মিল রয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা এই দুটি এ থেকে একটি এ লিখতে পারি আর গুণ অবস্থায় থাকার কারণে আমরা কিন্তু এই পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। তো এখানে আমরা লিখতে পারি 7 প্লাস 8। তার মানে আমরা এখানে পাই a টু দি পাওয়ার 15। অর্থাৎ এখানে সঠিক অপশনটি হচ্ছে খ। এরপর 2 নংয়ে বলা হয়েছে a কিউব ইন্টু a টু দি পাওয়ার -3 এর মান নিচের কোনটি। এখানেও যেহেতু চলকে মিল রয়েছে তাই আমরা কিন্তু এই দুটি এ থেকে একটি এ নিতে পারি আর গুণ অবস্থায় থাকার কারণে আমরা এই পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। তার মানে এখানে 3 প্লাস -3। তো এখানে আমরা পাই প্লাসে মাইনাসে -3 আর 3 থেকে 3 মাইনাস করলে আমরা পাই 0। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে গ। আর পরবর্তী 3 নংয়ে রয়েছে 5x স্কোয়ার ইন্টু 4x টু দি পাওয়ার 4 এর মান নিচের কোনটি। 5x স্কোয়ার ইন্টু 4x টু দি পাওয়ার 4। তো শুরুতে আমরা এই সহগ দুটিকে গুণ করে দিব। আমরা এখানে 4 এবং 5কে গুণ করে পাই 20 আর আমরা যদি দুটি x থেকে একটি x নেই আর এই পাওয়ার দুটিকে যোগ করি তাহলে পাই x টু দি পাওয়ার 6। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে খ।
এরপর এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এ এক্সের সূচক কোনটি? এখানেও যেহেতু চলকের মধ্যে মিল রয়েছে, তাই আমরা কিন্তু এই গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। আর আমরা এই 5 এবং 4কে যোগ করে পাই 9, তার মানে এক্সের সূচক হচ্ছে 9। আর সবশেষে বলা হয়েছে 5a কিউব ইন্টু এ টু দি পাওয়ার 5a এর সূচক কোনটি? তো আমরা কিন্তু এখানে গুণ অবস্থায় থাকার কারণে এর সূচক দুটিকে যোগ করে দিতে পারি। আর আমরা এই 3 এবং 5 যোগ করে পাই 8, অর্থাৎ এর সূচক হচ্ছে 8। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই টাইপের এমসিকিউগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। এই ক্লাসটিতে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।